আজকে আমরা উত্তর খান এবং দক্ষিণ খান থানায় আমরা অভিযান করেছি। তো এখানে জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থার তথ্য ছিল, পাশাপাশি আমাদের যেটি স্বাভাবিক নজরদারি রয়েছে তার যেটা আসছে সেটা হচ্ছে 4টা প্রতিষ্ঠানে আমরা 2,40,000 টাকা অর্থদণ্ড করেছি। আর প্রতিষ্ঠানগুলি একটা হলো যে তারা অনলাইনে কোনো লেবেলবিহীন যেগুলি বিএসটিআই এর বাধ্যতামূলক পণ্য, এটা এখানে ঘি ছিল, তারপরে আপনার মধু, তারপরে সয়াবিন তেল, সরিষার তেল এবং নারকেল তেল, এগুলি বিএসটিআই এর অনুমোদন ছাড়া তারা অনলাইনে বিক্রির জন্য সংরক্ষণ করছিল। তো সেই প্রতিষ্ঠানকে অল ইন ওয়ান এই প্রতিষ্ঠানটির নাম, সেটাকে 1 লক্ষ টাকা। এবং আমরা উত্তর খানে যেটি পেলাম সেটি হচ্ছে যে বিভিন্ন ব্র্যান্ড নকল করে সে মোবাইল চার্জার তৈরি করছিল। তো এই প্রতিষ্ঠানটা, এটা পিএসটি কোম্পানি এদের নাম। তো এটাকে 1 লক্ষ টাকা ফাইন করে এদের কাগজপত্র চাওয়া হয়েছে যে যেই ব্র্যান্ডগুলির পণ্য সে উৎপাদন করছে সেই ব্র্যান্ডের সপক্ষে তারা যদি প্রমাণক দেখাতে পারে তাহলে তার ফার্দার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হবে, আর না হলে এটি বন্ধ করে দেওয়া হবে। আমরা এর অংশ হিসাবে আজকে এই জায়গাটার নাম হচ্ছে উত্তর খান মাজার চৌরাস্তা। তো এখানে আমরা 2টা প্রতিষ্ঠানের একটায় জিলাপি পেলাম যে তারা সোডিয়াম হাইড্রোসালফাইড, যেটি আসলে জিলাপিতে ব্যবহার করার কোনো সুযোগ নাই, সেটি ব্যবহার করে তিনি জিলাপি প্রস্তুত করছিলেন জিলাপিটি মচমচে রাখার জন্য। আর এছাড়া এখানে একটি প্রতিষ্ঠান, একটা রেস্টুরেন্ট, সেখানে আমরা দেখলাম তারা রং দেওয়া চেরি ফলকে, রং দেওয়া করম চাকে চেরি হিসাবে তারা জুস এবং তাদের যে ব্রেড রয়েছে সেটা ডেকোরেটিভ এজেন্ট হিসাবে তারা এটা ব্যবহার করছে। কিন্তু বিষয়টি হচ্ছে রং দেওয়া করম চা, এটি করম চা যদি থাকে, করম চা একটি পুষ্টিগুণ ফল, এটি ব্যবহার নিষিদ্ধ নয়, কিন্তু সেটি আনঅথরাইজ কালার দিয়ে সেটিকে চেরি বলে বিক্রি করা অন্যায়। এছাড়া তারা কেওড়া এবং গোলাপ জল নামে যেই কেমিক্যাল ব্যবহার করে তারা বিরিয়ানি বলছেন, তারা বিরিয়ানি এবং এটাকে তেহারি বলেন, তো এটা উৎপাদন করছেন, এটাও আমরা ডিস্ট্রয় করলাম। পাশাপাশি তাদেরকে আমরা সচেতন করেছি তারা কিভাবে এই কাজগুলি করবে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আমাদের যে মনিটরিং কার্যক্রম রয়েছে এটি অব্যাহত থাকবে। ভোক্তা অধিকার অধিদপ্তর ভোক্তাদের স্বার্থে সবসময় কাজ করবে। থ্যাংক ইউ।